চাপের মধ্যে ছিলাম, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, তার জন্য সব কাজটাই ঘুরিয়ে গেছে। যাই হোক, কিনা হয়ে গেছে। সিয়ান্স এই যে ড্রয়িং করছিল, সিয়ান্স কিন্তু এখন ড্রয়িং করে ফোনটার নামটা আমি ভুলে গেছি। শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আর বাড়ির সামনেই মাইক বাজছে, একটা নতুন ওষুধের দোকান উদ্বোধন হয়েছে, তার মাইক বাজছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে শুনতে। যাই হোক, আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। শ্রিয়াংশ এখনো ঘুম থেকে ওঠেনি, ও কেন বুঝতে পারছি না, ওকে ডাকাডাকি করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ওঠেনি। তা যাই হোক, আমি উঠে গেছি তাড়াতাড়ি, চুমকি তো অনেক আগেই উঠে গেছে, স্কুল রয়েছে। আর আমি একটু যাব বাজারে, সামান্য কিছু অল্প দু একটা কিছু বাজার করে আনতে বললো চুমকি, সেই জন্য আমি যাব এখন বাজারে। আর আজকের ওয়েদারটা একদম মেঘাচ্ছন্ন, রোদ ওঠেনি কিন্তু। আর শীতের সময় যেরকম হয় এরকম হালকা হালকা মেঘ মেঘ করতে করতে প্রচণ্ড ঠান্ডা পড়ে যায়, ঠিক সেরকমই তদ্রুপ হালকা হালকা দেখুন, পুরো একদম এরকম একটু ফগি ফগি আর হালকা হালকা ঠান্ডাও রয়েছে বেশ ভালোই, যার জন্য কোনো রোদও ওঠেনি। তা দেরি করবো না, তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। এখন যাচ্ছি বাজারে, বাজার থেকে ঘুরে এসে তারপরে আবার কথা হবে। চা খাওয়া হয়নি এখনো, চাটা খাবো এসে, তারপর চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো। প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য সব কাজটাই গুলিয়ে গেছে। যাই হোক, তার মধ্যে থেকেও সামান্য কিছু বাজার করতে গেছিলাম, সবজি বাজার তো করে একটু ব্যাংকের কাজ ছিল, সেগুলো সারলাম, সেরে চলে এসেছি। এখন বেরোচ্ছি চুমকিকে নিয়ে স্কুলে যাব। খুব তাড়াহুড়োর মধ্যে চুমকি একা পড়ে গেছিলো সকালবেলা, শ্রিয়াংশকে রেডি করতে হয়, সেগুলো সব ওকে একা হাতে করতে হয়েছে, যার জন্য ও খুব চাপে পড়ে গেছিলো সকালবেলা আমি গেছিলাম, ব্যাংকের কাজ ছিল। সকালবেলা হলে একটু কী হয়, ফাঁকা ফাঁকা থাকে, একটু সকাল সকাল কাজটা তাড়াতাড়ি করে নেওয়া যায়, সেই জন্যই গেছিলাম। তারপরে তো চুমকি স্কুলে চলে গেলে আমার আর বেরোনোর সময় হবে না, শ্রিয়াংশকে নিয়ে ঘরে থাকতে হবে, সেই কারণেই। তো যাই হোক, কাজ মোটামুটি মিটে গেছে, এখন চুমকিকে নিয়ে স্কুলে যাচ্ছি। আজকের প্রচণ্ড চাপ ছিল, ব্যাংকের কাজ, তখন গেছিলাম সকালবেলায় একটা ব্যাংকে, সেখান থেকে মিটিয়ে চুমকিকে স্কুলে দিয়ে আবার গেছিলাম ব্যাংকে। শ্রিয়াংশ ঘরে বেচারা একাই রয়েছে, ওই টিভি দেখছে আর ছুটছে খেলছে, কি করবে। যাই হোক, আর বাইরে তো রোদ ওঠেনি একদম, ওয়েদার কিন্তু এই ওয়েদারটা দেখুন, শুধু পুরো মেঘলা আকাশ, ওয়েদারটা বাইরে। আর ওখান থেকে ফিরবার সময় দেখুন, গাছ পাকা বেল, কদবেল, ভালো সেন্ট হয়েছে। এই যে গাছ পাকা 10 টাকা করে পিস নিল, বেশ বড় বড় সাইজ। নিলাম, দেখি বাড়িতে রাখবো, যদি সময় পাই একটু মেঘে টেকে খাবে। আর চুমকি খেতে ভালোবাসে, এই যে গাছ পাকা কদবেল। এখন তো এসবগুলো জিনিস পাওয়া যায় না, না সচরাচর। যাই হোক, পেয়েছি, দুটো নিলাম। আর এখন আমি তো এখনো পর্যন্ত টিফিন করতে পারি না, আমি টিফিন করব, বাড়ির অন্যান্য কাজ আছে সেগুলো করবো, আর শ্রিয়াংশকে থেরাপিতে বসাবো। তারপরে কাজবাজ গুছিয়ে নিয়ে তারপরে আপনাদের সামনে আবার কথা হবে। একটু দুদিন খুব ব্যস্তর মধ্যে আছি, কালকে তো কাজের ছেলেরা ছিল না, সেই ব্যস্ততার মধ্যে ছিলাম। আজকে যদিও কাজের ছেলেরা রয়েছে, কিন্তু আমি নিজে ব্যস্ত হয়ে গেছি। যাই হোক, হয়ে গেছে। আর শ্রিয়াংশ এই যে ড্রয়িং করছিল, শ্রিয়াংশ কিন্তু এখন ড্রয়িং করে আর দেখানোর জন্য আমার হাতে তুলে নেয়, তাই তো শ্রিয়াংশ? দেখিয়ে দাও কি করেছো, দেখাও, ধরে দেখাও। এই যে শ্রিয়াংশ ধরে দেখাও, হ্যাঁ, এদিকে ঘুরিয়ে, হ্যাঁ, এইটা শ্রিয়াংশ করেছে আজকে। ভেরি গুড, খুব সুন্দর ড্রয়িং হয়েছে, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ওটা কে করেছে ওটা? বলো আমি। তুমি করেছো? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। অন্যান্যগুলো করো তুমি এখন। এই যে এখনো থেরাপি করছে,
ঘুম পাওয়া হয়েছে, এখন পাজল গেম নিয়ে বসেছে। আর আমি একটু কাজ সেরে উঠলাম কিছুটা, আর তারপরে দোকানে কাজ করছিলাম। আবার ফের একটু বলতে যে ফলগুলো কেটে রাখি, এই মুসাম্বি, আজকের এই ফলটা নিয়ে এসেছি। ফলটার নামটা আমি ভুলে গেছি, খেতে খুব মিষ্টি হয়, পুরো সলিড সলিড, খেতে খুব মিষ্টি হয়। 300 টাকা, আসতে বাবা কথা বলছি, 300 টাকা করে কেজি নিয়েছে, দামটা একটু বেশি নেয়। 300 টাকা করে কেজি না, এটা কোনো বিদেশি ফল না, এটা আমাদের এই সিমলা ফিমলাতেও হয়, এই যে ঠান্ডা জায়গায় এটা হয়, ভুলে যাচ্ছি এটার নামটা। যাই হোক, এটা একটা আনলাম, অনেক দিন ধরে লেবু খাচ্ছি, এটা একটু খাওয়ার ইচ্ছা হলো, এর আগে খেয়েছি অনেকবার। যাই হোক, ফলগুলো কেটে নিই, ফলগুলো কেটে নিয়ে তারপরে একটু ঘরের কাজ আছে, ঘরটাকে মুছতে হবে। ঘর মোছা হয়ে গেলে আমি একবার মুছি, চুমকি একবার মুছে, আর কাজের মেয়ে একবার মুছে, 3বার মুছতে হয়, কারণ শ্রিয়াংশ তো বড্ড বেশি নোংরা করে। তো যাই হোক, আর ও পড়ে টড়ে গেলে তুলে টুলে খায়, ওই জন্য সবসময় পরিষ্কার রাখতে হয়। তা যাই হোক, এগুলো হয়ে গেলে তারপরে স্নানে যাবো, স্নান করতে। ঘুমিয়ে পড়েছিল আজকে, একটু শ্রেয়াংশ বেশি ঘুমোচ্ছে, সকালেও দেরি করে উঠেছে, আবার আজকে আমি এসেও দেখি ঘুমিয়ে গেছে। ঠান্ডাটা একটু পড়েছে আজকে, মেঘলা ওয়েদার আর ঘুম ঘুম। আর এই যে বাঁধাকপি আছে, আর এই যে পার্শে মাছের ঝোল। পার্শে মাছের সাইজগুলো দেখিস, সেদিকে খুব বড় বড় পার্শে মাছ এনেছিল, 2 পিস করতে হয়েছে। তুই শুধু বাঁধাকপি খেয়ে যাচ্ছিস তুই। ও বাঁধাকপি ভালোবাসি। আর এই গাটি কচু আর ধনে পাতা দিয়ে ঝোল আছে, বুবাইয়ের প্রিয় গাটি কচু। সবে লাঞ্চ সেরে উঠলাম, একদম অন্ধকার হয়ে গেছে, এখন বেলা এত ছোট হয়ে গেছে, এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন বাজে 5টা 10 বাজে। যাই হোক, লাঞ্চ সেরে উঠলাম, একদম অন্ধকার হয়ে গেছে। শ্রিয়াংশ ওই যে বসে বসে টিভি দেখছে। যাই হোক, আমি একটু দোকানের কাজে হাত দিই, দোকানের কাজ অনেক বাকি, দোকানের কাজগুলো একটু সারি, সেটা তো আবার শ্রিয়াংশকে নিয়ে বেরোতে হবে। যাই হোক, দেখতে থাকুন। ঘড়িতে এখন 8টা 20 বাজে, আর আজকেরও একটু ঠান্ডা কম আছে যদিও, তবু পড়েছে। যাই হোক, আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে। আর এখন আমি আর শ্রিয়াংশ যাচ্ছি একটু হাঁটতে। শ্রিয়াংশকে বারণ করছিলাম যে আজ দেরি হয়ে গেছে, আর যাস না, কিন্তু ও শুনছে না। কি হলো, যাবি? হ্যাঁ, ও বাজারে যাবে, সন্ধ্যা থেকে জামা প্যান্ট পরে বসে আছে। তা যাই, ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমরা আসলাম, শ্রিয়াংশ বাবু আজকে অনেক দেরি হয়ে গেছে, আজকে আর ব্রিজে হাঁটতে হাঁটতে যেতে পারবো কিনা ঠিক নেই। এখানে প্রার্থনা সেরে আর ওই শ্রিয়াংশ আবার ওই চিপস ফিপস কিনবে, বাড়ি চলে যাবো। এখন আমরা বাড়ি ফিরবো, ঘরের সামনে দিয়ে হেঁটে হেঁটে এখন বাড়ির দিকে যাব। ঠান্ডা মোটামুটি আস্তে আস্তে পড়ছে, যেভাবে জাঁকিয়ে হুট করে ঠান্ডাটা এসে গেছিলো, ভেবেছিলাম অনেক ঠান্ডা পড়বে, কিন্তু সেরকম ঠান্ডা পড়েনি। আস্তে আস্তে ধীরে ধীরে আবার ঠান্ডাটা কমেছে, আবার বাড়ছে, আবার কমছে, এরকমই চলছে। তবে ওয়েদারটা, সকালবেলা ওয়েদারটা একদম মেঘলা হয়ে থাকছে। ফিরলাম, একটু হাঁটা চলা করে ব্রিজে গেছিলাম, ব্রিজের উপর থেকেই হেঁটে হেঁটে আসলাম। একটু ব্রিজটা একটু লং ডিস্টেন্স হয়, ওই একটু হেঁটে যাই, হেঁটে আসি ব্রিজটা। আর ফুটপাথটা থাকে তো, নাহলে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া। চলে এসো, পা ধুয়ে নাও। এই যে রাত্রে ডিনার দিয়ে দিয়েছে, এখন ডিনার করবো। শ্রিয়াংশ শুরু করে দিয়েছে, এই ডিম তরকা আর রুটি। শ্রিয়াংশ শুরু করো, গুড বয়। আমি
বসে যাবো, আর দেরি করবো না। আর ডিনারে বসার আগে ব্লগটা এখানেই শেষ করবো। যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।